যাইতে আছে বঙ্গবাজারের হিয়ান্দি রোডের লগে ছোট্ট করে হোটেল একটা দিয়ে লাইছে সরকারি জায়গা। ইয়ান্দি আগ সভাপতি সাদা খায় খায় রে, ঠিক কিনা বাইরে ফলটন কালভার্ট রোডের হিয়ান্দি ছোট্ট করে রোডের মধ্যে কিতা করে গেছে হোটেল কত হোটেল দেখা করে রাধি বেশি গেলাম হিয়ান্দি ব্যস্ত দিছে রামগঞ্জ সরকারি রোডের লগে ওরা হাসপাতালের লগে এ দিয়ে তারা দোয়ানো দিছে, দোয়ান হাতে তো 1800 টাকা বাড়া হয়, বাড়ার লগে এ দিয়ে হল দোয়ান দিয়ে দিছে। হল দোয়ানের সামনে দিয়ে আবার অটো খাড়ায়, মহিলারা অটোর মধ্যে বই বই হ্যাঁ হল কি না ইয়া এগুন কত আর এগুন কত আরে 800 অটোলারে অটো খাড়া যাচ্ছে লন ও বাসই নাছিল এত আব্বার জায়গার মধ্যে অটো খাড়াইছে আরাম না। নবী জানে উম্মতে ঘটনা করবে ইমাদাতুল আযায় আলী তারিক ঢাকা পরিত্যক্ত নগরী হয়ে গেছে জ্যামের কারণে। রবের কাছে আপনাকে জবাব দিতে হবে। লিখেছিলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, এই কিতাবটা একবারে প্রকাশিত হয়েছে। অ্যাক্সিডেন্টের 63টা কারণ আমি লিখছি, বিআরটিএ কর্তৃক 10টা কারণ আমি 63টা উল্লেখ করছি। কিনবো কে এসব কিতাব? এলে কিতাব শেষ, ব্যবসা হুড়ি গেছে। কি হয়েছে? হুড়ি গেছে। এটারে কোন রকম বাসায় রাখছি। প্রিয় বন্ধুরা, নোয়াজ হইব ঠিক আছে, সব ঠিক, ইমান নাই। কি নাই? কত ভয়াবহ অবস্থা আমার মসজিদের, খেয়াল করিছা? এই নোয়াজ হড়ি হেন দোয়ানো বইব বাচ্চনারা হজ্জানার লগে যুক্তি করে গেরামো কেন নাডামি লাগাইব, কারে কে মামলা দিব, এত জায়গা দখল করবো, তারপরে এতগুলো লোকে এই ঘটনা আজ জানা কিন্তু দাঁড়িয়ে খোঁজা আছে কম নাই গে, ঠিক কিনা? এনে সুবহানাল বেল আজিম কয় দে দিন নিরি দাঁড়িয়ে না কাফে এরকম সেটিং বুড়িগা বর্তমানে আমার রামগঞ্জ আমার মাহফিলে শ্যামদামপুর টেলিভিশন 30টা টেলিভিশন মনে দেশের বেজ্জতি করছে বুঝবে নাই ও ভাই নাই রে। নবী কেমনে 1500 বছর আগে সফল কইল রে ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন, তারা মসজিদ ভর্তি মুসল্লি হইব, ফলটন 3তলা মসজিদ হুড়াহুড়ি যাব কালভার্ট রোডে, তাদের একজন মুসলমান পাওয়া যাবে না। কেলার মধ্যে বিস্ময় গেল, কত সুন্দর মোল্লা গয় ডাকা 20 লাভ হইব। এই যে 20 প্যাকেট কলাটাতে আয় হায় লোকগুলার হার্ট, লোকগুলার কিডনি খুন করে দিছে, শেষ করে দিছে, তারা মারি ফেলাইছেন। তো তাম পৃথিবী যত দেশে ঘুরলাম একটা 150 বছরের কম আছে না, মৌত নাই তাগো, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না। ইটালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মহিলারা কত সুটাম দেই, গাবর কিন্তু নতুন বাড়ি বাড়ি, রোগ সুখ নাই। ওমা 60 বছর করলো যে অবস্থা, বললাম কিতের খানা সব অরিজিনাল, তো চির বসন্তের দেশ, অলওয়েজ স্প্রিং সিজন। আল্লাহু আকবার। একই গাছে মুকুল করে আম ধরে, আম পাকে, একই গাছ, আচারের মতো আচার গাছ। রামবুটান লবি 2টি আর 2 রিঙ্গিটের, এ 3টি কতটি আতকুল আতিরে রানের ভিতরে রেখেছে কতটি আজ আপনি দিচ্ছেন এ 3টি পাশের 2টার এইভাবে মারছে একটু ঘুমে উড়া পলিসি অ্যাপ্লাই করবে ভাই, সিভিলে মারছিল বা আওয়াজ হতো না, বুড়িকে টুকে চিঠি আছে মায়ের কামাচ্ছা রেডি নেই। প্রিয় বন্ধুরা, নবীজি কয় পায় হায় তা কোনো বাইনা সাথে কেমতের আগে কার উম্মতের অবস্থা কি গো ফিতানুন কাকে তাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রের মতো ফিতনা দেখা দিব শ্যামদামপুরে। কি হইব? হুজুর কয় ইউসবিহুর রাসূল ফিহা মুমিনা, ব্যক্তি সকালবেলা মুমিন হয়ে উঠবে, রাত তাহাজ্জুদ হচ্ছে, ফুটফুটে সুন্দর মানুষটা মুমিন মুত্তাকি, ওয়ায়ুমসি কাফির, বিয়া লইবার আগে কাফের, ওয়ায়ুমসি মুমিনা সন্ধ্যা মুমিন হইব, ওয়ায়ুসবিহু কাফিরা ভোরবেলা কাফের। কেমনে? মাগরিবের নামাজ হই বালাই আসলে জিকির আজকার করছে, এশরাকের নামাজ হচ্ছে, রাত যখন ছোটনের বা স্বপনের দরবারও হয়েছে, ও 3জন জুড়ির মধ্যে যাই, জুড়ির মধ্যে যাইয়া মিন্টারে আর সবুজ যারে কইছে তোর আন্টিরে কগটিয়া 20,000 দিত গঠন হয়েছে বলে এ যাই আর হেদারে কর তুই কোনো কম খারাপ না, তুই হাজারে কোবাইতে গেলি গা, রায় উল্টা লেছে। কি উল্টেছে? টিয়া 20,000
দিয়া এরকম সিটিং হচ্ছে না বর্তমানে আমার মাহফিলে মাথা লাড়িন না নাই রে। এই কথা নবী কইছে ছোটন ভাইও তারা সন্ধ্যাবেলা মুমিন হইব, সকালবেলা কাফের হয়ে যাইব। সকালবেলা মুমিন হইব, বিয়াল বেলা রামগঞ্জ দোয়ানদারি করি আয় কাফের হয়ে যাইব কাজ কারবারে। নোয়াজ গল্প হরি তসবি হরি জাগা মারতো স্যার ঠিক আছে জাগা, কিন্তু হিন্দি জনে তাকে জাম গাছ এগুলো বুঝাই দি ফেললে 50 লাখ টাকা জাম গাছ আমিন সাহেব আপনার দম লাগতো না, শুধু এমনি এমনি শুধু ফিতাটা লাগাই দিয়ে গাছ কাটবার লাইন করিয়ে এলেছি ইলেকট্রিক করার, ঠিক কিনা? ওই টিয়া 50,000 এত করে 5 লাখ টাকা জায়গা শেষ করে দিছে, গাছ শেষ করে দিছে। এইভাবে মানুষ অ্যাক্টিভিটিসের কারণে সকালবেলা মোমেন, বিকালবেলা কাফের, বিকালবেলা মোমেন, সকালবেলা কাফের হইয়া যাবে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়, ইমানটা রক্ষা চাই পড়ি আমরা, আমিন। এবার প্রশ্ন লাগে সংক্ষেপ, ধৈর্যচ্যুতি ঘটার আগে আগে কিছু মজা দিয়া দিই। বলে হুজুর ইমানের এত ইম্পর্টেন্সি কেন? ইমান যদি ঠিক থাকে আমলের পাল্লা যাই থাকুক কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে জান্নাতে নিবে আশা করি, আমিন কর। এক লোক আসছে নবীর ক্যান্টনমেন্টের লড়াই চলতে আছে, আনবারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে নবীর কাছে ক্যান্টনমেন্ট আছে, তার মাথা হেলমেট লোহার জামা কাপড় পরেন না। আয় কইয়া রাসূলুল্লাহ আসলিমু উকাতিলু, আয় কি আগে ইমান আনিও নাকি কাটাকাটি করতাম? আয় মুসলমান হইম কিন্তু কইলাম। নবী কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করো তারপর তুমি জিহাদের না ঝাঁপিয়ে পড়ো। সুম্মা আসলামার রাজুলু ওয়া কাতালা ওয়া কুতিলা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে জেহাদে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফেরদেরকে মারলো, অথচ নিজে কাফের হয়ে আইসে অন্যমন হয়ে গেছে, এরপর নিজেও শহীদ হয়ে গেছে। জেহাদের ময়দানে নবীজি তাকে জানাজা দিতে নিয়ে চলছে, আর নবী সাহাবীদেরকে বলছেন সাহাবীরা রে চাইয়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমাদের সাহাবী আমল করানো কিছুই অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে রায় না, সুন্নতি জামানায় ইসলামী আন্দোলন করারও সুযোগ পায় না, শুধু ইমান আনছে। কি আনছে? এবার বুঝছেন নিয়ম ইমানের কত দাম আছে, নিও দাম। এবার আসে সুন্দর একখান হাদিস সামনে করে শোনায়। আগের হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনায় সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতারা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কাছে একদিন জিবরিল আমিন আসলেন। নবীজি একদিন শ্যামদামপুর বইরেছে ওই কুদ্দুসের দোয়ানের কাছে। জিবরিল আমিন কয় হুজুর হাজি খাদিজা, হাজিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ, কাদ আতাতকা। নবী ওই সাইয়্যিদাকে নয়নপুরের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ে, নবীও ফাইজা হিয়া আতাতকা, খাদিজা যদি আপনার কাছে আইও নবী আমনে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, তারে বলিয়েন আল্লাহ তারা সালাম দিয়েছে, ওয়া মিন্নি আমার পক্ষ থেকে তারা সালাম কইয়ে, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, তারে বলিয়েন আল্লাহ তারা সালাম দিয়েছে, আমি জিবরিল তারা সালাম দিলাম, আর তার জন্য উত্তরা বাড্ডা গুলশন বানানের বিবলকের বিশাল জান্নাতের প্লাট, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ তারা সালাম দিছে, অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞা রোজা থায় নরে, অজ্ঞা টাকা যাকাত দেয় না, একটা বার হজ করলো না, লাইক জেফেস আফসারি কি হজ করে না, মাথা নষ্ট হয়ে গেছে। ইসলামের 5টা পিলার, শুধু ইমান আছে ওনারা 4টাই নাই। নবীর প্রথম ওয়াইফ, ওনারা আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে, উনি বলে নামাজ পড়ে না, হজ করে না, অথচ বাইতুল্লাহ শরীফের লগে ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, বাড়ি বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, বেগের বাড়ি, কবরও ওনার খানায় কাবায়,
সাথে। সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পর হিজরতের সময় নামাজ ফরজ হয়েছে। নামাজ হইব কেমনে? 1-1.5 বছর পর নামাজ ফরজ হয়েছে। এরপর ওনার ইন্তেকালের পর দ্বিতীয় হিজরত হইল রোজা আর যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। ওনার ইন্তেকালের পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। দেখছেন, শুধু ইমানের কারণে আম্মা জান্নাতি। কিসের কারণে? ও সোনা মেয়া, আজকের ক্লাস চলবে ইমান কেমনে সেভ করা যায়। ইমান হারা যে সর্বহারা সে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। অলিউল্লাহ ভাই, কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কয় সেকেন্ড লাগে? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে ও বাতেন ভাই কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডের কম লাগবে। যদি বলা হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পানসার ফানসার, ঠিক কিনা? আইয়েন আসলে আজ করি আপনার ঘরে। রেডি? আগে বিলের মধ্যে ডগির মধ্যে দাম চুরি হইতো। আমন দান চোরারা চুরি করত, অন করেনি। দানের গোলা সহ দিয়ে দিলে খুব আল্লাহ হাগল বানাইছে। মোবাইল কোনে হিটা দেয় আর স্বর্ণ টোকায় স্বর্ণ, ঠিক কিনা? এর তুললে গেলে তো তুই নেবে একটি দান। এত অবস্থা নিব কি? চুরি হইলে ঘর, ওয়াশিং মেশিন, ফ্রিজ, বিদেশি কম্বল 50,000 টাকা কিচ্ছু নেয় না। চোরা শুধু কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি। কোনো মোবাইল আছে, নগদ টিয়া আছে। কুত্তা দেখবি মেইন রোডে আনে বেইন না, লেজ লড়াইলে আই লাভ ইউ করে, শুধু গু হুঙ্গে। গু কোনো আছে? কতুর হাতে আড়ে আড়ে দেখবি এরা তো হুঙ্গে। এই সোরা বর্তমানে কি হুঙ্গে? মোবাইল আর স্বর্ণ হুঙ্গে। আর যারা আরো কিছু বড্ডা সোরা, এরা ওই ব্যাংকের টিয়া গুণ হ্যাক করে নিয়ে যাবে। আরো বড় সোরা আছে, ইন্টারন্যাশনাল কুত্তাও আছে। কুত্তার ক্লাসিফিকেশন আছে। ইন্টারন্যাশনাল কুত্তারা ক্রিপ্টো কারেন্সি বানায়, আবার সুপার ডলার বানায়। সুপার ডলার বুঝছি? তোরা তো খালি বোমা হামলার ডরে কাটতে রেছ। বোমা হামলার আগে তো করে আমেরিকা মারিয়ে লেব। এই টিয়াটার নম্বর আছে নি 1000 টিয়াটা চা খ সহ শেষে দিয়ে হলো 26, মানে 20, 90, তারপর 826 আসেনি। এন 50টা সিগন্যাল আছে টাকাটা। এইটা সব সিগন্যাল ওকে থাকলে এটা জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট, মানে এটা আসল নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তার এটা ফেক নোট। কি নোট? ফেক নোট মানে কি? জাল নোট। সবনে বুঝছ? ফোন মারিও না। কি নোট? জাল নোট। কি নোট? আর একটা নোট আছে দুনিয়াতে, এই যে এটা 26 নম্বর টিয়া। নম্বর কত? এই সব সিগন্যাল ঠিক আছে, কিন্তু 26 নম্বরে যদি টিয়া 1000 টিয়া নোট 1 কোটি কপি ছাড়াই, কেউ জানবো নি? ওই হেরা কমিটি 27টা জনে জানবো। আর পৃথিবীর কেউ জানতো না, মেশিনে ধরতে পারতো না। এটা রেকর্ড সুপার নোট। কি নোট? আল্লামা হযরত আমেরিকা জো বাইডেন এরা এই হামলা করার আগে আগে ইরাক অসংখ্য সুপার ডলার ছাড়িয়ে দিছে। কি ডলার? এই যে কয়েক মাস আগে তুরস্কে একটা ডলারের সালাম দেওয়া রাখেছে, সুপার ডলার। বোমা হামলা থেকেও তো এই সুপার হামলা, সুপার নোটের হামলাটা আরো ভয়াবহ। ক্রিপ্টো কারেন্সি আরো সেটারই। তুই কদিন বদিল্লা দিয়ে তো টিয়া কামাবি হাত থাকবে 100 টিয়া, মানে আমি কত 12,000 টিয়া কদিন বদিল্লা দিবি হেরা টিয়া সাফাই সাফাই গেছে। এইগুলো লোক আন্তর্জাতিক মাফিয়া, সব মাফিয়ার সেরা বাবা সাইয়্যিদুল মাফিয়া হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা। কে ও লোক কথা কয় না? ইবলিস সিয়ানা আছে, আর বোতল বেলে বাবি বেলে জোয়া কান্নার গাতো না আর গাতা আছে। মাগ গো মা, এই ইবলিস আপনার ইন্তেকালের সময় যখন আপনার রেজাল্ট শিট দেখাইবো আল্লাহ, আপনি কি জান্নাতি না জাহান্নামী, মৃত্যুর 1-2 সেকেন্ড আগে আপনার রেজাল্ট আউট করে দিব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না?
আপনি জান্নাত দিনে জাহান্নামী আপনার রেজাল্ট ঠিক তারা এমনি ধরাইব আফসার এই ঘটনা ঘটালেছে বিশ্বকাপ জয় তারপর ওর না যে হাতে কারটা আপনি রুট এনে টানি বার করে লিখবে আজহাল্লাম রেজাল্ট দেখবেন। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে যেদিকে তার গন্তব্য কি জান্নাত না জাহান্নাম রু গেছে এতে এনে থাক কোন দিকে লাকসামের দিকে না রামগঞ্জের দিকে স্থিরচিত্তের দিকে সে একদিকে তাকাই রয়েছে এইভাবে তার রেজাল্ট সিটের দিকে। এই শেষ মুহূর্তে 6টা স্টেপে আপনার রুহটা কবজ করবে আজরাইল। কয়টা স্টেপ? ফায়ের তালু থেকে রিমান্ডে নিয়ে যখন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন হুলকুমে যখন রুহটা আইবে ফাবাসারুকা লিয়াউমা হাদিদ তখন তোমার চক্ষুটা রাডার মেশিন হয়ে যাবে আর সজীব পর্যন্ত তুমি দেখবা। আহারে বাতেন ভাই কইছিল একামতের দিনের কাজ করবেন ওমা হেতাকো কথা তো ঠিক হতো জান্নাত দেখা যা ওমা কিতে ভাই কিতে কইল জো বাইডেন পর্যন্ত আফসোস করবো রব্বির জিউন মালিয়া সোয়ালে আল্লাহ আরে রুডা ফেরত দেন ভাই ভুল করছি জীবন। আল্লাহ কয় সময় গেলে সাধারণ হইবে না হইবে না ঠিক না? এই মরার আগে জান্নাত জাহান্নাম এগুলো দেখবো। গত মাসে আমি ইন্দোনেশিয়া গেলাম মোবাইলে বসি আমার এক মামারে আমার একটা টিকিট লন না দিয়েছে টিকিট মোবাইল শরীফে কালা হাঁটার ভিতরে বলি আরে মোবাইলে টিকিট দিছে মামা ফাটাছি এখন অ্যাকাউন্ট নম্বর দেন দিছি এদের ভিতরে ফাঁসার ভিতরে বলি আমি টিয়াতে দিছি 88,000 টাকা মামা ফাইসিনি ফাইসি যা কাল্লা তা আমার তো ইমান দুর্বল রে ভাই আমি তো সিটিং মানুষ আমি এটার কম্পিউটারে প্রিন্ট আউট করছি পিডিএফ ফাইল তো মা কাগজ একটা বার হয়েছে এটার মধ্যে বিমান কিতা লেয়া বিমান টিমান কিচ্ছু নাই ওমা বাইর মতো করি ওমা 10 তারিখে হামজের দিকে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর গেছি সাইডে কিতা উড়ে বিমান দেওয়া যায় টিকিটের মধ্যে বিমান আসিল নি। এবার আমি ইমিগ্রেশন পারেছি আর স্বপ্নের ঘুমাইয়ে ইমিগ্রেশন পারেছি আর এবার নুঙ্গি দিন না বেড়ি কত গুণ মালিন্দ বিমান তো নুঙ্গি দিন না ওই নি কেন মালয়েশিয়া শরীফ কারা গেছিল এরা নুঙ্গি দিন না সিলাই নেই আরে সিলাই ফাঁক করে সিলাই তো নাই সোনার বাংলা কলা আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার সব মালিন্দ থ্যাংক ইউ দিস ওয়ে ইয়েন্দি হান্দান হান্দাছি কবরস্থানের ভিতরে তোমার সিট আছে বসি টিকিটে কি এত কিছু আসিল নি কথা ক আসিল নি আই বইস ওমার রাইতে 3টা কথা ক ওমার রাইতে 33,000 ফুট উপরে বিমান 1000 মাইল স্পিডে চলে। এবার হেতারা আরে ক চিকেন ভাব আরো কি দেখো ফ্রেঞ্চ ফ্রাই হটডগ মানে হুজুর কি জরুরি মুরগি দিবা খাইবেন না কোনো গরুর গোস্ত আমি কইছি আফা চিকেন 33,000 ফুট উপরে ভাত খাইয়ে আগা আছে দারুণ আকড়া খোলা আগবি টিপ দিবি বাতাসের লগে গুড় নাই 10-20 গা আর বইলেরা হুরের মতো এনিডি থ্যাংক ইউ যেভাবে কট করি আরে থ্যাংক ইউ এক্সকিউজ মি ব্রাদার চার এনিডি টিকেটের মধ্যে এটা দেয়া গেছে কথা দেয়া গেছে সেই কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে সেই কথাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে পিডিএফ ফাইল দিয়ে গেছে। এই কোরআনে জান্নাতের টিকিট দেখা যায় জান্নাত দেখা যায় হুর গেলমান দেখা যায় কথা ঠিক কিনা? ব্যথা পাইছে কে পড়ে গেছে আল্লাহ সুস্থ করে দাও আমিন। তো টিকিট এটা অনলাইনে এরা দিছে ঠিক রে বাতাসের ভিতরে হাঁদাইছে কেউ তো দেখলো না একটা হলো মোবাইল লাকসাম আর একটা দাগন বইয়া আর সাজিব থেকে নবীজি যে মহাগ্রন্থ আল কোরআন এনে দিয়েছে এটার ভিতরে আমাদের সব পিডিএফ ফাইল আমার ভাই সাহেব হাজরতুল্লাহ জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের ইসকা তুরুক এরা বুঝলো না আফসোস করব ততক্ষণে আমরা জান্নাতের মেড ইন জান্নাতের বেনসন সিগারেটের টান মারমো সোফা সাইডে আমরা এভাবে থাকবো বাইরে হে ডোনাল্ড ট্রাম্প
বুড়া কারা তো প্রেসিডেন্ট হয়েছিলি ভাই। তারা এবং তাদের ওয়াইফেরা 12,500 উরের গায়ে ডালান দিবি, কিছু তোরে সামনে দিই বেনসন সিগারেট, তোরে সরাবান তহুরা এগুলো দিব। আল্লাহ কয় ওয়া কাসান দিহাকা, কাসান দিহাকা দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে একটা সেন্টেন্স এই মহাগ্রন্থ আল কোরআন। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটাকে ট্রান্সলেশন করি, সুবহানাল্লাহ কয়। ইংরেজিতে বা আরবের ধারণ ক্ষমতা হলো 3 রকমের চেঞ্জ হবে, ডো ডিড ডান। আর আরবিতে এই ডো ডিড ডান ফায়লা ফায়লা 668 রকমের রূপান্তরিত হয়। হ্যাঁ, পৃথিবীর এমন কোন ভাষা আছে সব ভাষা মিলিয়ে তো একটা শব্দের 668 রকমে ট্রান্সলেশন করতে পারবে? কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন কোরআন, কেমন ভাষা আরবি। লিল্লাহি তাকবীর। কাসান দিহাকা মানে কি? ফান পাত্র পরিপূর্ণ করি, বোতলটা দেন না, ফান পাত্র পরিপূর্ণ সরাবান তহুরালয়। অর্থটা কি হয় দেখ, এটা মদটা উড়াই, শাড়িটা উড়ি আমরা ধরি, ছোট ভাইয়া আসসালামু আলাইকুম, কাটতে কাটতে মাথাটা লাড়ি, চুলটা লাড়িয়ে শারমিনে ধরেন খান, এটা দেখো কাসান দিহাকা। আর হিন্দু তাগর তো মাছ দিব, মাছ ইমান না আনার কারণে মাছ আমরা এভাবে খাবো, মাছ শুক লাগে নি খাওয়া না। আঙ্গরটা বেকুব কইছিল, আমরা অনলাইনে টিকিট কিনছি, আঙ্গরে কইছিল পাগল, এত সুন্দর বতি আমরা ওয়াজ শুনছি, আমরা বলে পাগল। ছোট নে আর শপিং নিয়ে টিটিয়া দিয়ে লেছি কিন্তু পাগল, অন বুঝলে না আসল পাগল কে তোমরা বেকুব। আমরা উই আর দ্য গেইনার ফাউজ ফাউজার আজিবার, চলো টান মারো শুকটা। আল্লাহু আকবার। আসলি মদ ঘরে না জিজ্ঞেস বলে মদ খেতে কি লাগে, কেবো রামগঞ্জের হোটেল মোহাম্মদিয়া তো ভুনা করা গরুর গোস্ত আনে, মদ অস্তে চুমুক মারে আর গরু গোস্তে টাচ ছাপানি মারে, ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে নিছে, ওয়ালাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন। পাখির গুনাহ করা গোস্ত একটা কামড় মারবো আর একটা চুমুক মারবো। আমার বাড়ির দিকে চাইবো যে ওয়ারের দিকে ওয়াই খেলাছে তো, ঠিক কিনা? তাদের অ্যাকশন কি হবে? তারা বলবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা ডাক দিয়া গো ভাই, ও বাতেন ভাই, আমাদেরকে কিছু পানীয় বোতল দাও, মিনাল মায়, অথবা কিছু ফল ফলাদি দাও। আমরা সরাবান তহুরাতে চুমুক মারিয়া বলবো ইন্নাল্লাহা হারামাহুমা, নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করেছেন। আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল ওম শাসিন, আয়ালাল ভ্লাদিমির পুতিন। আল্লাহ কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছে। অনলাইনে বিমানের টিকিট দেখা যায়, শুধু টিকিটটাই দেখলাম, বিমান দেখলাম না, বিমানবালা দেখা গেল না। হায় হায়, এই মহাগ্রন্থ আল কোরআন এর প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আপনি অনলাইনে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। দুনিয়ার কাফেরেরা বুঝলো না, বুঝলো না রে। এই এর মুহূর্তে মোমেন্টে ইবলিস আপনার ঈমান নামক রত্নটা নিয়ে যাবার চেষ্টা করব, সেই কথাটাই এই নবী, সে কথাটাই আল্লাহ বলছে। ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে, ইন্নিলা ওয়াবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ তোমার বনি আদমের আমি সব টিনের ধ্বংস করে ছাড়িও, জাহান্নামে নিয়ে ছাড়িও, ঈমান ধারণ করিও। আল্লাহ কয় ইল্লা বা দিয়াল মুখলেসি, তবে আমার নেককার বান্দাগণ লগে ফাইত্তা নক। এই শেষ সময়ে, এই সাকরাতুল মউতের সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার চেষ্টা করব কিভাবে? সে আপনার আব্বা আম্মা সুরত ধরে আসবে, যারা আগে মারা গেছে, দাদা সুরত। আই কব বাজি রে, বুঝে কষ্ট আছে, ও মাগো মা মরে যাই করতে মানে কত গাইছে, আমি কবর তোরে না আসি, আব্বা তোরে নিতাম আসি, ইসলাম বুয়া। সেই সময়ের কষ্টটা কি? ছোট ভাই আসো না, তা মিস করে নেন। সেই সময় কষ্টটা কি জানেন? নবীজির জিব্রাইল আমিন যখন রিমান্ডে নিল,
এই শাহাদাত আঙ্গুলিটা রাখছে এখানে নবীর কলজের মধ্যে। হুজুর কান্দে দিছে, জিপে আজরাইল তুই কিতা করছো, তার সালাম দিব যে এই ঘটনা ঘটালি। ও নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি, আর লক্ষ লক্ষ পয়গম্বরের মারছি আমি, এর চেয়ে সহজ মেডিসিন আর নাই। আমি শাহাদাত আঙ্গুলিটা মাথা রাখছি। আমার নবী কয় আজরাইল রে, আমার ছোট সফন অলিউল্লাহরে যখন তুই মারবি, তারা ডায়াবেটিস রোগী দুর্বল মানুষ, এই সময় কেমনি রে তারা ইমান রাখবো? এইভাবে শাহাদাত আঙ্গুলিতে রাখছ, মনে হয় যেন সাতটা আসমান জমিন দিয়ে আর কলজের মধ্যে চাপ দিছ। আর গুনাগার উম্মত পুরুষ মহিলাদের কি অবস্থা হবে? কোনো বিয়ে এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাকি। এই মুহূর্তে ইবলিস চায় আপনারা কই মায়ের শুরুতে আয় গো, আজ একটু কষ্ট হাসে কে, মা মরি গেছি কলজা ভাঙিয়ে এলেছে তোকে, মা 6টা স্টেশন ব্রেক দিল বার করে ওই ইসলাম বুয়া। আপনি কইবেন হ্যাঁ আয় তোর আগে মরছি, তুই আরো সেনস আয় না, আয় তো তোর মা, আয় তো তোর দাদা। আচ্ছা তাইলে ইসলাম বুয়া হায়াত আছে 1 সেকেন্ড, বুয়া বলার সাথে সাথে আপনার জান কবজ করিয়ে এলে ও হায়াত শেষ। ইবলিস সুরাহেবা যাইতে যাইতে কইব কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস কয় বাগিনা তুই আর চিনলি না, আই তো ইবলিস। ও হায় হায় কি করলাম, কিন্তু হায়াত তো আর নাই, রুহ কবজ করি এলার এট দ্য এলিমেন্ট মুহূর্তে মোমেন্টে কেমনি ইমান রাখবেন। আজ পর্যন্ত এই মজার কথাটা কইবেলাই ওয়াজের আলোচ্য বিষয়টা ধরছি। আল্লাহরে ফোন দেন, অলি আব্দুল গাউস কুতুব যত বড় ব্যক্তি বলেন এই শেষ মুহূর্তের ইমানের লগে ইমান ঠিক রাখা সম্ভব, আল্লাহ ছাড়া রহমত ছাড়া সম্ভব না। হুন্ডা অ্যাক্সিডেন্টে মরতেছে, মাথার মগজ সিরিয়ে এলেছে, লেফিয়ে এলেছে ট্রাকে, কেমনি ইমান ঠিক রাখবে? এই সময় কেমনি রুজা আলা এতেবারুবিল খাওয়াতিব, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য একটা মজার কথা শিক্ষা দেওয়ার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি। আল্লাহরে সবাই মিলে ফোন দিবেন, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমার ইমানটা এই মুহূর্তে আরে মনে করাই দিয়ে। মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। তো কেমনে যারা আপনি ইমানটা হিসেবে ঠিক রাখবেন, এই কথাটা আল্লাহ শিখে দিছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আইয়াহদুরুন। আল্লাহ হে নবী আপনি বলুন, হে আমার রব, ইবলিসে যে সমস্ত জিনিস আমার চোখের সামনে তুলে দেব, মৃত্যুর সময় আপনার কাছে এগুলা থেকে আমি ফানা চাই, আপনারা মায়া করি ইমানটা পাতলা দিয়ে। অনেক নেককার লোক মরার আগে আগে কলমা পড়ে। এই কথাটা আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লাম, সব পড়লাম, লাভ কি? এই সময় যদি আমি ইমান হারা হই, সব শেষ, সব। নামাজ কলমা কত কিছু করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা তো এক ওয়াক্ত নামাজ পড়ে। সরকারি শুধু রেজিস্ট্রেশন থাকলে করোনাতে অটো পাস, কি পাস? সরকারে দূর পরীক্ষা কি দিয়ে দিবি, দূর পরীক্ষা পাস। এবারে তো পাস একটা দিছে, বন্যা লাগছে, কদূর ওলু কি পরীক্ষা দিবে? সরকার এবারে তো অটো পাস দিয়ে দিছে, দিছিনি? বন্যা লাগেছিল, কত পরীক্ষা দিচ্ছে, দু পাস। মেইন হচ্ছে ইমান, মেইন কি? এসান আবু তালিব বেহেতে কোটি কোটি টাকা তাফসীর মাহফিলে লাগিয়েছে। নবীজির কাছে ছায়ার মতো ছিল, কিন্তু এতে ইমান নেই, এতে শেষ। নবীদের ছোটবেলা তো লালচে লালচে বিয়ে করাইছে, ইমান না থাকার কারণে আবু তালিবা শেষ। তো হেতের যখন রিমান্ডে নেন আজরাইল আলাইহিস সালাম, নবীজি তার কাছে আছে, কলজের টুকরা সাসা তো ওই দেখেন হাদিসে কি কয়, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় লাম্মা হাদারাত আবু তালিবিন আল ওয়াফাত, আবু তালিবের যখন মৃত্যুর সময় আইলো, সাকরাতুল মউত চলে, নাকের আকার দমা আছে, যা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আবু তালিবের কাছে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, তার শিয়রে মরার সময় আবু জাহলের আর মুগীরারে পাইছি। ফাইয়া নবী কয় সাসা وقال رسول الله صلى الله عليه وسلم يا عمي وما সাসা قل لا اله الا الله
কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা ও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন চাচা, জান্নাতে সিল আর হাতে আছে। এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেবের পকেটে, ইউনিয়ন প্রিন্সিপালের পকেটে সিলি গুন্থা কোন সময় কে বিপদ হরে সিল মারি দেয়। ও চাচা ও জান্নাতের টিকিট চা সিল আর হাতে। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ও চাচা, আমি জান্নাতে সিল মারি আপনারে জান্নাতে লইয়া যাও। ওই স্যার আবু তালিব বা কিতা কয় আগে কইতে আছে, ফাকাল আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা ইয়া আবু তালিব। আবু জাহেল আর মুগীরা কো আবু তালিব আতারকাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে দল থেকে বাইরে হইতে চাও শেষ মুহূর্তে। ফাকালা আব্দুল মুত্তালিব ফাকালা আবু তালিব, আবু তালিব আবার নবীজিরে কয় লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজা ও বাতিজা মুহাম্মদ, যদি আমাকে আরববাসীরা কুরাইশরা বদনামি না করত, আমি শেষ মুহূর্তে কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এ কথা কইছে আর শেষ হাতের হয়াত শেষ। চাকা পাঞ্চার চাকা 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 সে তাম জীবনের কামাই ইসলামের জন্য ডালছে। নবীজির এত ভালোবাসছে, তার জীবদ্দশা নবীজির গায়ে কেউ হাত উঠাইতে পারে আচ্ছা নি। কিন্তু আল্লাহ জাল্লা শাআনু হাতের আবার কি শাস্তি দিছে আবার সা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اهان اهل النار عذابا يوم القيامه عذابا ابو طالب وهو منتعل بين علين يغلي منهما دماغه رواه مسلم। মুসলিম শরীফের 214 নম্বরের হাদিস, 12 নম্বর হাদিস। ও আবু তালেবের আল্লাহ আগুনের 2টা স্যান্ডেল পরাই দিছে। এই স্যান্ডেলের আগুনের স্যান্ডেল নিচে দিয়ে আগুন উড়ি 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 মাথার মগজ টকবক করে উত্তর। এইভাবে তারা এখনো শাস্তি দিতে আছে, জাহান্নামেও দিব, হাসর মাঠেও দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবের কি অন্যায় ছিল? শুধু নবীরে মানে না, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, একনিষ্ঠ বিশ্বাস। বলে আফসারি ভাই কেমনে জানেন আপনি? আইয়ে নেবা স্যার আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এই দেখেন, হাতে নবীজিরে খাদিজার লগে বিয়া করাই খুতবা হড়ে লাগছে আবু তালেব হুজুরে। কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর। আঙ্গ মসজিদের খতিব তো না, তো আল্লাহ খুতবা জানে। ওই সান হাতে খুতবা কেমনে দেয়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈলা ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে ইসমাইলি শাখায় নিয়ে এসেছেন। আমার ভাতিজা মুহাম্মদ এমন এক যুবক, বিসিএস ক্যাডার, তাম পৃথিবীর বুয়েটের সকল বিজ্ঞানী থেকে সবার চেয়ে সেরা। এক পাল্লা সারা পৃথিবীর যুবকদেরকে রাখবে, আর এক পাল্লা আমার ভাতিজা মুহাম্মদের রাখবে। আমার ভাতিজা জ্ঞানী গুণে সবারই সেরা। তাইলে আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা কার? বুঝা যায় হাতে কত বড় আল্লাহর ওলি আবু তালিব, ঠিক কিনা? কিন্তু এই আবু তালিব আল্লাহর প্রতি ঈমান আছে। হাতে আর হাতের বাপের নেতৃত্বে, আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কারখানায় কাবা 360টা মূর্তি ঢুকাইছে। এই আবু তালেব, আবু জাহেল হাতের হজের ব্যবসা ছিল, ট্রাভেলস এজেন্সি ছিল, তাম পৃথিবীর মানুষের হজের খেদমত করত। কিন্তু আল্লাহর সাথে শিরক করার কারণে ঈমান পাঞ্চার বাইর মতো কো আতখোল এমনে ঈমান পাঞ্চার ফাঁসের তলে মারসা মাইবার সুযোগ করে দিয়েছি, বুঝো সাগা ঘুমে তুড়া ঈমান পাঞ্চার। তাহলে ঈমানের দরকার আসেনি? আর জোরে আমল তুই যাই করস, আল্লাহ তোর দিকে এত কিছু চাইতো না। কোন রকম রেজাল্ট শিখতে চাই, গোজা তুই পাস, অটো পাস, কি পাস, কি পাস। তাইলে ইমানের সবসময় ভরা দিবেন। ছোটন ভাই, ও শবন ভাই, বাতেন ভাই, ওলু ভাই, আর হুতের নাম ওলু। কত মায়া লাগে ওলু, এত সুন্দর নাম ওলি। ওলু ওলু
আজকে আর একটা হলো পাইছি পাইছি রে। ইমান অত্যন্ত দরকার। ইমান ছাড়া লাইফ মারা। লাইফ কি? যত কিছু করছেন ইমান ছাড়া সব বরবাদ। আবু তালেবের মতো আশিক রাসূল দুনিয়াতে নাই। আবু তালেব যতদিন এই দুনিয়াতে স্টিল ছিল, কোনো মায়ের ফুট ছিল না নবীর গায়ে হাত উঠেবে। আবু তালেব মরসিয়ার তো নবীর মায়ের। তাইফের জমিন উনি ফেলেট বানালেছে, ফেলেট একেবারে শেষ করিয়ে গেছে নবীর, জিন্দা মারিয়ে গেছে। মুজা রক্তের ফায়জামা পাঞ্জাবি অত্তর হয়ে গেছে। গুমসাই মারি সড়ি কিচ্ছু দেয় না নবীর। আয়ে হায়। কিন্তু আবু তালেব একা হিমালয়ের মতো দাঁড়িয়েছিল। এই আবু তালেব কত বড় জান্নাত পাইতো, নবী তারা আমন্ত্রণ জানাইছে, শুধু ইমানটা না আনার কারণে হাতে শেষ। তাহলে এই ইমানকে পাহারা দিতে ইমান যাতে না ভাঙে। বাইশা বজু ভঙ্গের কারণ আসেনি? আসেনি? ও বাইশা বজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে একদম। ইমান ভঙ্গের কারণ কয়টি? না না, এ নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 10টি না 19টি। কয়টি? আরো জোরে জোরে কষ্ট, আরো জোরে। 19টা কারণ হইলে নামাজ ভাঙে। রোজা ভাঙের কারণও আছে। রোজা ভাঙের কারণ কয়টি? কি একটি না, আরো আছে, আরো বহুত আছে। বমি করলে, খাইলে, বাবিরা আইলে আমি করি ঘটনা ঘটা হালাইলে, নতুন বিয়ে করলে তা আসল রোজা রাখতে কন্যা হরে বাংতি রাইয়ের দিশক মারি শেষ। বহুত রোজা ভাঙ্গার কারণ আছে। মুখ ভরিয়া বমি করলে, কিতে কিতে করলে, ঠিক রে? এভাবে ইমান ভঙ্গের কারণও তো আছে। ও তোরা শ্যামদাস ফিরগারা, শ্যামদাম ফিরগারা জানোস ইমান ভঙ্গের কারণ কয়টি? একটি। কিতা শেষিয়ে বলেন না করে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই জিনিসগুলা আজ জানলা না রে। কুফরি করা, শিরক করা, নিফাক করা। নিফাক মানে মুনাফিকি। ইয়ানো এক কথা, হিয়ানো আর কথা। ইমানের লগে জুলুম মিশাইয়ালা। আল্লাহর লগে কন্ট্যাক্ট করছে, আল্লাহর আইন মোতাবেক চলবো, চালাইব, মানুষের চালাইব, চলবে। আর ইয়ানের 10টা 4টা ধর্ম নিজে ফেক্ক মারি দিছে। 10টা 4টা অফিসও চলবে। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকপ, উড্রুলছন। এটা হইল ধর্ম নিরপেক্ষ। এই সমস্ত জিনিস বিশ্বাস করলে নেফাকি হয়ে যাবে, ইমান বরবাদ হয়ে যাব। 4 আল্লাহ বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করা মাধ্যম। 5 কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ঠিক কিনা? আঙ্গ ছোট নেলা দিয়ে মিছিল দেয়, অমুকের সৈনিক এখন লড়াই করো। ঠিক কিনা? এই ঠিক রে? ইমান ফামসার হইয়া যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শই রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের যে কোনো বিধানকে অপছন্দ করবেন না। আমরা আমল করতে না পারেন তাতে অসুবিধা নেই। আমরা যদি কোন হুজুর আমরা জানলে আল্লাহ রাজ্যে দেশ চলবে, দূর এমনি করলে কি দেশ কি চলেনি, মানুষ কেমনে চলব? ইমান ফানসার, ইমান ফানসার। তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এগুলা বিশ্বাস করলে এই 10টা কাজে ইমান ভাঙে। এই 10টা বিস্তারিত আয়াত এবং হাদিস আমি দিয়া দিছি। এটা বলতে আরো 3 ঘন্টা সময় লাগবে ভাইসা। আল্লাহ আল্লাহ। তাহলে কিয়ামতের আগে আগে মুসলমান বাড়ব না কইব? কথা কয় না। আগে বাংলাদেশে মানুষ আছিল 7 কোটি, এরপরে 9 কোটি, 12 কোটি, 17 কোটি। 17 কোটির উপরে আর কেউ হিসাব দেয় না। মূলত মানুষ হয়ে গেছে 40 কোটির উপরে, কেউ আসল হিসাব দেয় না। ও মানুষের হিসাব লইও সিটারি চলে চলে। আমাদের প্রথম সরকার কইছে 7 কোটি বাঙালি।
এরপরে জিয়াউর রহমান সাহেব আই রহমানুল্লাহ তাআলা আমার 9 কোটি বাঙালি। পরের বারে এরশাদ সাহেব আই কয় আমার 12 কোটি বাঙালি। এরপরে 91 সালে এক ম্যাডাম ক্ষমতার রায় কয় আমার 13 কোটি বাঙালি। পরে আরেকজনে আয় কয় আমার, তারপরে 17 কোটি বাঙালি। এই যে হে আমলের হর, এই যে 6 সালে হিসাব বিটা দিছে, আর এই পর্যন্ত কেউ কয় না। এখন বিশ্ব থেকে জরিপ বাইরে গেছে, বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 40 কোটির উপরে। ক কোটি? তাইলে মুসলমান খালি বাড়ব না, বাড়তো না, দিনের দিন সংখ্যা বাড়ব, মুমিনের সংখ্যা কমে যাইব। এই জন্য সব সময় ইমানের বহরা দিবেন। কোন দিন ইবলিস সূরা ইমান হ্যাক করি এলায়, চিন্তাই করি এলায়, ক্রিপ্টোকারেন্সির মতো ইমান লইয়া যায়। ইমান সেভ করো, ইমান সেভ করো। মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহু আকবার, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের বৈশিষ্ট্য 28টি। আর এই 11টা কোম্পানি থেকে ওষুধ খেলে অন্তরের মুনাফিকি দূর হয়। কাফের থেকে মুনাফিক আরো ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন শাখা, ভয়াবহ পরিণতি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? এই কথাগুলো ইমানের শাখা সহ সব জাররা জাররা লিখছি। ইমাম সাহেব 6 মাসে এ ভাগ করি এগুলো আস্তে আস্তে বয়ান করবো ইনশাআল্লাহ। এই খুতবাটা কেন ইম্পর্টেন্সি বুঝছে? কইছে না বেরে 3-4 লাইন ওয়াজ করছে, আর বাকি এই 20-22 পৃষ্ঠার ওয়াজ উনি ভাগ করি